ধন্যবাদ, প্রণাম সকল বৈষ্ণব চরণে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আজকের ক্লাসটা বিঘ্ন ঘটলো। তো আমরা যদিও ক্লাসের সূচনা করেছিলাম, ক্লাসে প্রবেশ করিনি। এক হিসেবে ভালোই হয়েছে, মূল আলোচনার মাঝখানে হলে সেটা আর একটু বেশি বিশৃঙ্খলা হতো। তো আমরা এখন আবার প্রথম থেকেই আজকের ক্লাসের আলোচনা শুরু করব। 9টা 13 অলরেডি বেজে গেছে। আমি চেষ্টা করব 10টার ভিতরেই ক্লাসটা শেষ করে দেওয়ার। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক নং 22 থেকে 25। এই 4টা শ্লোকে আমাদের যে মূল শিক্ষা ছিল, লার্নিং আউটকাম, সেটা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তি কেবল দুঃখদায়ক। অর্থাৎ আমরা যারা ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ইন্দ্রিয়ের তাড়নায় বিভিন্ন সুখ লাভের চেষ্টা করি, তার বিনিময়ে শুধু কষ্টই পাই। এটাই হচ্ছে আজকের যে 4টা শ্লোক বা আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। তো ভগবান এটা আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা মূর্খ বিধায় সেটা হৃদয়ঙ্গম করতে পারি না। তো হৃদয়ঙ্গম করতে পারি না, তার কিছু কারণ আছে। কারণ ভগবানের কথা হৃদয়ঙ্গম করার মতো যোগ্যতা লাগে একমাত্র ভক্তেরই থাকে। ভক্ত না হলে ভগবানের কথা তার হৃদয়ঙ্গম হয় না, এটাই স্বাভাবিক। তো আমরা আজকে ইন্দ্রিয় তৃপ্তি যে কেবল দুঃখদায়ক এটা জানবো। অতএব অভ্যন্তরীণ পারমার্থিক অনুভূতির মাধ্যমে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কি করা উচিত? এই যে ইন্দ্রিয়ের যে তাড়না বা বেগ, এটা সহ্য করা উচিত। আর আমরা যখন এটা সহ্য করতে পারবো, আমরা তখনই ব্রহ্মমত স্তরে অধিষ্ঠিত হতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকাম, মূল বিষয়। এখন আমরা মূল ক্লাসে চলে যাব। শ্লোক নাম্বার 22। ইয়ে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জুনয় এবতে আদি অন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধঃ। গীতার গান। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়, ভোগ নহে ভোগে সেই জানিহ নিশ্চয়। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়, বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রময়। কি বলছে? অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। এখানে কি বলা হয়েছে? যে যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, এরকম পুরুষ, এখানে পুরুষ বলতে সে জীবাত্মাকে বোঝানো হয়েছে। এখানে পুরুষ বলতে শুধুমাত্র এই ছেলেদের এরকম না, মেয়েদের এরকম না, শুধুমাত্র জীব আত্মাটাকে বোঝানো হয়েছে পুরুষ। কারণ আত্মার কোনো নারী পুরুষ এরকম কোনো লিঙ্গ হয় না, এখানে জীব আত্মাকে বোঝানো হয়েছে। এই জন্য বলছে যে বিবেকবান পুরুষ, যারা বিবেকবান, তো তারা কি করে? তারা যে দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ, আমরা যারা ইন্দ্রিয় ভোগ করতেছি, এই যে ইন্দ্রিয় তর্পণ বা ইন্দ্রিয় যে বিষয়ভোগ, এগুলো যে আমাদের দুঃখের মূল কারণ, এটা তারা বুঝতে পারে এবং এই জন্যই তারা এই বিষয়ভোগের প্রতি আসক্ত হন না। হে কন্তেয়, কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করতেছে, হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। বলছে যে এই যে এই ধরনের সুখ, এগুলো হচ্ছে আদি ও অন্ত বিশিষ্ট, মানে এর কোনো শেষ নাই এবং এটা শুরু থেকেই ছিল। আদি শুরু থেকেই ছিল এবং অন্ত বিশিষ্ট, যার কোনো শেষ নাই। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন এর আগের শ্লোকগুলোতে, যে আমরা যদি কোথাও আগুন নেভাতে চাই, তাহলে সেখানে ঘি ঢেলে আমরা আগুন নেভাতে পারি না। আমাদের আগুন নিভাতে চাইলে আগুনে ঘি ঢালাটা বন্ধ করতে হবে, তাহলে আগুন এক সময় নিভে যাবে। আর যদি আমরা আগুনে ঘি ঢালি আর যদি বলি যে আমি আগুন নিভাতে চাই, আমি আগুন নিভানোর জন্য চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বোকামি। তো এই জন্য এখানে বলছে যে এটা হচ্ছে আদি এবং আগে থেকে ছিল আর অন্ত বিশিষ্ট, মানে এটার কোনো শেষ নাই। বলছে কি? আমরা শেষ নেই এই কারণে বলতেছে যে আমরা এইরকম ইন্দ্রিয় তৃপ্তি যদি আমরা করতেই থাকি, যদি মনে করি না এটাই করব আর করব না, এরকম না, এটা করব আর করবো, এটা করার পর দেখবেন আবার মনে হবে যে আরেকটু করি এরকম। ঠিক যেরকম একজন সিগারেট যিনি খাচ্ছেন, যারা আমিষ আহার করতেছেন, তারা অনেক সময়
পথে চলার কারণে, ভক্তদের সঙ্গ করার কারণে কি হয়, তাদের মনে মনে বাসনা হয় যে না, এই মাসটাই খাবো, আর খাবো না, তারপরে ছেড়ে দেব। আবার যখন এই মাস শেষ হয়ে যায় তখন মনে হয় আচ্ছা না, আর একটা মাস খাই, ঠিক আছে এই মাসটাই খাবো, আর খাবো না। তো যদি এরকম ভাবে চলতে থাকে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু তার এই মাস আর শেষ হবে না। এই জন্য এটা হচ্ছে অন্তর্বিশ্বাস, এরকম চলতেই থাকবে, ইচ্ছাটা, কামনা বাসনাটা চলতেই থাকবে। এই জন্য আমাদের কি করা উচিত, বাজারে যেমন কারেন্ট মানে ইঁদুর মারার ওষুধ যারা বিক্রি করে বাজারে, হাট বাজারে ঘুরে ঘুরে, তারা একটা ডায়লগ দেয়, জাগায় খেয়া জাগায় ব্রেক। তো ওই রকম বলতে হবে যে আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তি বা বিষয়ভোগের বাসনাটা জায়গায় থেকেই জায়গায় ব্রেক করতে হবে। অর্থাৎ আমি যখন এটা বুঝতে পারবো তখন থেকে স্টপ করতে হবে, তাইলেই সম্ভব, নতুবা এটা সম্ভব নয়, এটা চলতে থাকবে। তো এখানে ছিল প্রভুপাদ আমাদেরকে এই বিষয়ে আরো সুন্দর করে বর্ণনা করে বুঝিয়ে দিয়ে গেছেন যে এই যে আমাদের যে জড় ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলেই সুখ লাভ করে থাকি। এটা আমি প্রায় ক্লাসে বলি যে আমরা কেন দুঃখ পাই বা কেন সুখ পাই। এই দুঃখ এবং সুখ, এই দুইটার মূল কারণই হচ্ছে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ। যখন ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ ঘটে তখনই আমরা সুখ লাভ করি, কিন্তু সেটা হচ্ছে অনিত্য সুখ, আর দুঃখও লাভ করি। আর আজকের এই আলোচনার মূল বিষয়টি এটাই যে আমরা যদি এই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য চেষ্টা করি, তার বিনিময়ে আমরা শুধু দুঃখই ভোগ করতে হবে আমাদেরকে, তার বিনিময়ে আমরা শুধু দুঃখই ভোগ করব। এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল শিক্ষা। তাহলে আমরা কি জানলাম, যে ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগের ফলে আমাদের অনিত্য সুখ লাভ করতে হয় বা লাভ করি, আর এই অনিত্য সুখ লাভের পেছনে কর্ম করাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। তার মানে ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ হওয়ার কারণেই আমরা সুখ বা দুঃখ, প্রকৃতপক্ষে দুঃখই লাভ করি। আর এই বিষয়টা হচ্ছে কি অনিত্য, কারণ কারণ কি, কারণ এই দেহটাই যে অনিত্য, কারণ এই দেহের দ্বারাই তো আমরা সুখ লাভ করতেছি, এই দেহের মাধ্যমে আমি সুখ লাভ করতেছি, আর এই দেহটা হচ্ছে অনিত্য, যার কারণে এই সুখটাও অনিত্য। যেমন আমি এই চোখ দিয়ে একটা জিনিস দেখতেছি, দেখে আনন্দ পাচ্ছি, তাহলে কি হচ্ছে, সুখ পাচ্ছি কি দ্বারা, চোখের দ্বারা। আর চোখ মানে দেহ একসময় থাকবে না, তখন আর এই সুখটাও থাকবে না। এই জন্য বলছে এই দেহজাত সুখ এটা হচ্ছে অনিত্য, কারণ দেহটাই তো অনিত্য। এই জন্য যারা জীবন মুক্ত পুরুষ মানে যারা জীবিত আছেন, এই দেহে আছেন, জড় দেহে আছেন, কিন্তু তারা মুক্ত। এরকম যারা, তারা এইরকম অনিত্য বিষয়ের প্রতি কখনো আকৃষ্ট হন না, কারণ তারা জানেন যে এই বিষয় যেগুলো, এগুলো হচ্ছে আমাদের অনিত্য, আজকে আছে কালকে থাকবে না। এর কারণে আর একটা মূল শিক্ষা, তাদের এই অনীহা থাকার মূল শিক্ষা হচ্ছে যে এটা তো আমাদের দুঃখেরই কারণ। এই জন্য আমরা কখন এই উপলব্ধিটা পাবো আর কখন আমরা এরকম নিরাসক্তি লাভ করতে পারবো, সেটা এখন আমাদের বিবেচ্য বিষয়। তো এখানে ছিল প্রভুপাদ খুব সুন্দর করে আমাদের বলে গেছেন যে অপ্রাকৃত আনন্দের স্বাদ কেউ যদি পায়, প্রাকৃত আনন্দ না, এই জড়জগতের আনন্দের কথা বলা হয়নি, বলছে অপ্রাকৃত আনন্দ, যেটা চিন্ময় জগতের আনন্দ। বলছে অপ্রাকৃত আনন্দের স্বাদ কেউ যদি পায়, তাহলে সে কিভাবে এই অনিত্য সুখের প্রতি আকৃষ্ট হতে পারে? পারে না। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থেই এই জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে চাই, আমরা ইচ্ছা করলে পারবো না, আমাদেরকে অবশ্যই প্রাকৃত না, অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে হবে। তাইলে আমরা প্রাকৃত আনন্দ আস্বাদন করাটা ছেড়ে দেব। কারণ আমরা 1000 টাকা নোট পেলে 1 টাকা 2 টাকা নোট আর কে ধরার জন্য ছুটে? কেউ ছুটবে না। এই জন্য আমরা যদি অপ্রাকৃতের আনন্দ আস্বাদন করতে পারি, তখনই আমরা এই প্রাকৃত সুখটা বা সুখের প্রতি আমরা নিরাসক্তি হতে পারবো বা আসক্তি ত্যাগ করতে পারবো।
এই বিষয়ে পদ্মপুরাণে খুব সুন্দর একটা শ্লোক দেওয়া আছে, তো সেটার অনুবাদটা আমি বলতেছি যে যোগীরা পরম তত্ত্বে রমণ করে। এখানে রমণ করে বলতে মেতে থাকে, উপভোগ করে। রমণ করা বলতে এখানে মেতে থাকার কথা বলা হয়েছে। বলছে যোগীরা পরম তত্ত্বে রমণ করে, অনন্ত চিদানন্দ আস্বাদন করেন। অনন্ত চিত আনন্দ আস্বাদন করেন, তাই সেই পরম তত্ত্বকে রাম বলা হয়। রাম মানে হচ্ছে আনন্দ দানকারী। ভগবানের আরেক নাম হচ্ছে রাম। রাম হচ্ছে আনন্দ দান করে, কারণ তারা তো আনন্দে থাকেন। আর শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে, মানে এই যে জড়দেহ, মনুষ্য দেহ, এখানে জড়দেহ বলতে শুধু সব জীব দেহকে বলা হয় নাই, শুধু মনুষ্য বলছে। এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, এরকম পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আমরা মনুষ্য দেহ লাভ করেছি, তাহলে এই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার আমাদের কোনো প্রয়োজন নেই। কেন? বিষ্ঠাহারী শুকর তারাও এই সুখ লাভ করে। কি বলছে? যারা বিষ্ঠা খায়, মানে মল মূত্র, এগুলো যাদের প্রিয় খাবার, কুকুর, বেড়াল, বানর, হাতি, গাধা, সাপ, ব্যাং, কৃমি যা আছে, এরা যারা আছে তারাও তো এই ইন্দ্রিয় সুখ ভোগ করে। তাহলে আমি এই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য গাধার মতো কেন পরিশ্রম করব? নাই তো পরিশ্রম করার, গাধার মতো পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। কারণ এই সুখ লাভ করার জন্য আমাকে গাধার মতো পরিশ্রম করতে হবে না। আমি যদি কোনো কর্ম নাও করি, ধরলাম আমি এই জীবনে ধর্ম কর্ম কিচ্ছু করলাম না, কোনো সমস্যা নাই। কি হবে? আমাকে পরবর্তীতে একটা কুকুর জন্ম দিবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কুকুর জন্ম দিলেও আমি আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টা কাজ করতে পারবো, অনায়াসে করতে পারবো। তার জন্য আমার কোনো স্বর্গে ভালো পুণ্য অথবা কোনো স্বীকৃতিমূলক কাজ বা ভগবান আরাধনা এগুলো দরকার নাই। আমি ওই কুকুর দেহেও আমি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো। আমি আর একটা যদি নারী দেহ পাই, একটা পুরুষ কুকুর থাকবে, বা পুরুষ দেহ পাইলে একটা নারী কুকুর দেহ আমি পাবো। অর্থাৎ আমি এরকম ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আবার আমি একটা ব্যবস্থা আমার জন্য থাকবে। আমি যদি শুকরও হই, তাইলে আমার জন্য আমি যদি পুরুষ শুকর হই, আমার জন্য একটা নারী শুকর বরাদ্দ থাকবে। আমি যদি পুরুষ বানর হই, আমার জন্য অসংখ্য নারী বানর বরাদ্দ থাকবে। তাই এখানে শ্রীমদ ভাগবতমে আমাদের এই জ্ঞান চক্ষুটাকে, এই বিবেক বুদ্ধিটাকে এত সুন্দর করে বলতেছে যে যদি আমরা এই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করার দরকার নেই। এটা কুকুর শুকরেরাও ভোগ করে থাকে। আর আমাদের কুকুর, শুকর, ইঁদুর, বিড়াল হওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। তাহলে কষ্ট করতে হয় কি জন্য? যে এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুসরণ করা উচিত। কেন? যার প্রভাবে তোমরা শুদ্ধ হতে পারবে। অর্থাৎ আমরা যদি কঠিন কোনো কাজ করতেই চাই, আমরা যদি কঠিন পরিশ্রম করতেই চাই, তাহলে যেন আমরা এই জড় ইন্দ্রিয় সুখ ভোগের পেছনে সময় কষ্ট না করে আমরা ভগবানের সেবার পেছনে কষ্ট করি। তাতে কি হবে? আমরা শুদ্ধ হব আর পবিত্র হব, আর তার ফলে আমরা চিন্ময় আনন্দ লাভ করতে পারবো। হরি বল। কত সুন্দর একটা কথা শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকেই বলা আছে যে আমরা যেন জড় ইন্দ্রিয় সুখের ভোগের জন্য কঠোর পরিশ্রম না করি। কারণ এটা আমি যেন তেন প্রকারে আমি এটা পেয়ে যাব। এটা আমি কষ্ট না করলে পাবো, এ জীবনেও পাবো, বা পরের জীবনেও। আমি যত নিকৃষ্ট কাজই করি না কেন, আমি এইরকম একটা যে কোনো দেহ পাই না কেন, আমি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো, বরঞ্চ এর চেয়ে আরো বেশি পাবো। যেমন আমি যদি বানর হই, তাহলে একটা এলাকাতে একটা পুরুষ বানর থাকে এবং তার আন্ডারে অনেকগুলো নারী বানর থাকে। এটা তার আন্ডারে, ওইটা তার নিজের এলাকা, অন্য কোনো পুরুষ বানরকে সে ঢুকতে দেবে না ওই এলাকায়। তার মানে আমার আন্ডারে অনেকগুলো নারী বানর থাকবে। আমি যদি একটা মুরগ হই, তাহলে এরকম এক পাড়ার সমস্ত মুরগি আমার। যদিও কথাগুলো একটু বিকৃত মনে হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখুন, আমি যদি এই মনুষ্য শরীরে শুধুমাত্র এই ইন্দ্রিয় তর্পণ বা ইন্দ্রিয় সুখ বিষয়টাকেই আমি প্রাধান্য দেই, তার জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে আমি বোকা।
কারণ এর চেয়ে বেশি সুখ আমি অন্য দেহেই পাবো। এই জন্য আমাদের ভাগবতম বলতেছে যে আমরা যেন এই ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম না করি। তাহলে আমাদের কি করতে বলছে? ভগবানের শরণাপন্ন হতে বলছে, আমরা ভগবানের সেবায় যুক্ত থাকব। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের ভোগের প্রতি কখনোই আকৃষ্ট হন না। যারা যথার্থ যোগী, যারা সত্যিকার অর্থে বুঝতে পারেন যে আমাদের কি করা উচিত, যা হচ্ছে মানে অপ্রতিহতভাবে ভবরোগের কারণ, অর্থাৎ এই ইন্দ্রিয় সুখ ভোগ এবং এর পিছনে অত্যাধিক আসক্তিটা হচ্ছে আমাদের ভবরোগের কারণ। ভবরোগ মানে কি? অর্থাৎ এই যে ভব সমুদ্র, এটা পার হতে পারবো না। এই রোগে আক্রান্ত মানে আমি জন্ম নিচ্ছি, আবার মারা যাব, আবার জন্ম নিচ্ছি, আবার মারা যাব, এই জড়জগতের বন্ধনে, এই ভবে, এই পৃথিবীতে বারবার ফিরে ফিরে আসব। এটাকে বলা হচ্ছে ভবরোগ। এই ভব মানে এই পৃথিবীর প্রতি আকর্ষণ, জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি, এটাকে বলা হচ্ছে ভবরোগ। আর এইটা হচ্ছে অপ্রতিহত, এইটাকে আমরা প্রতিহত করতে পারতেছি না, অপ্রতিহত। এজন্য জীবের ভোগাসক্তি যত বেশি হয় সে ততই এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, আর সে ততই ক্লেশ ভোগ করতে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোনো ছেলে বা কোনো মেয়ে অন্য কোনো পুরুষ বা নারীর সাথে তার প্রতি আকৃষ্ট না, আকর্ষিত না, তাহলে দেখা যাবে যে তার যেহেতু অন্য কোনো ছেলে, একটা ছেলে বা মেয়ের অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে যেহেতু কোনো আকর্ষণ নেই, তাহলে তার বিষয়ে সে কার সাথে কথা বললো, কার সাথে চলাফেরা করলো, কার সাথে কোথায় গেল, এ বিষয়ে তার কোনো মাথা ব্যথাও থাকবে না এবং তার কোনো কিও থাকবে না, কষ্টও লাগবে না। কিন্তু যখনই সে কারো প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তাহলে ওই লোকটা যখন অন্য কোনো লোকের সাথে কথা বলবে বা ঘুরতে যাবে বা দেখা করবে, তখন তার যন্ত্রণার আর শেষ নাই। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আসক্তিটা, তাহলে তার ক্লেশ বেড়ে গেল, এই জনজাগতিক মোহটা বেড়ে গেল, এবং এই রকম ভাবে বাড়তে বাড়তে তার যন্ত্রণারও মাত্রাও বেড়ে গেল। যেখানে যে বিষয়টা নিয়ে তার কোনো যন্ত্রণা ছিল না, কিন্তু এখন সে ওই বিষয়টা নিয়ে যন্ত্রণা ভোগ করতেছে। এই জন্য আমাদের উচিত যে এই যে জড় বিষয়, এই বিষয় থেকে আমাদেরকে নিবৃত্ত হওয়ার জন্য পরমানন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য আনন্দ, সেটা লাভ করার চেষ্টা করা। আমরা যদি সেই আনন্দ লাভ করতে পারি, তখন আমাদের কাছে এই জড়জগতের সুখভোগটা তুচ্ছ মনে হবে। তো 23 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলতেছেন যে এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং তিনি এই জড়জগতে তিনিই সুখী। তিনি সুখী হন। কি বলছে? যে এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি, আমি এই দেহটা ত্যাগ করব আজ অথবা কাল, কিন্তু যিনি এই দেহ ত্যাগ করার পূর্বেই কাম ক্রোধ থেকে যে উদ্ভূত আমাদের যে বেগ, 6টা বেগ, আমার মনে হয় আপনারা এই 6টা বেগ সবারই মুখস্থ। কে কে এই 6টা বেগের কথা বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করুন দেখি। এই 6টা বেগ কার কার মুখস্থ আছে, মনে আছে? একটু হ্যান্ড রাইজ করুন কৃপা করে। সৌরভ খাপ্রভু, মুকুন্দ ভগবান প্রভু, কি ব্যাপার, আর কারো মনে নেই? এটা তো সবারই মনে থাকার কথা, কারণ আমি প্রায় ক্লাসে এটা রিপিট করি। আর এই বেগ, 6টা বেগ আমাদের, যদি আমরা ভক্তি জীবনে যদি আসলে অগ্রসর হতে চাই, তার প্রথম সোপান হচ্ছে এই 6টা বেগকে দমন করা। কারণ আমরা যখন বৈষ্ণব বন্দনা গাই, তখন ওই প্রথমে বলা আছে সয় বেগ দমি সয় দোষ শোধি সয় গুণ দেহ দাসে। আগে বলছে 6 বেগ দমি, তারপরে বলছে 6টা দোষ, 6 দোষ শুধি, তারপর বলছে 6টা গুণ অর্জন।
এজন্য আমাদের উচিত যে এই 6টা বেগকে আগে দমন করা। এই 6টা বেগকে যিনি দমন করতে পারবেন তিনি অবশ্যই সুখ লাভ করতে পারবেন। আর এই 6টা বেগের উদ্ভব হয় কাম এবং ক্রোধ থেকে। তাইলে কে সুখ লাভ করতে পারে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই 23 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলছে যে যারা কিনা এই কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে 6টা বেগ, ষড়বেগ, যারা এটাকে সহ্য করতে পারেন তারাই সুখ লাভের জন্য সক্ষম, তারাই হচ্ছে যোগী এবং তারাই হচ্ছে এই জগতে সুখী হন। কিন্তু যারা না পারবে এই 6টা বেগ দমন করতে, তারা কখনোই সুখ লাভ করতে পারবে না। আমি বলি নাই, পরমেশ্বর ভগবান বলছে। কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। তারাই সুখী হন কারা? যারা এই 6টা বেগ দমন করতে পারে। তাহলে এই 6টা বেগ কি কি কে বলবে? সৌরপ্রভু বলবেন। আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। সৌরপ্রভু বলেন। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদরের বেগ ও হস্তের বেগ। হরি বল। তো আমরা এই 6টা বেগের কথা আমরা উপদেশামৃত গ্রন্থের আলোচনা করেছিলাম ডিটেইলস। যারা শনিবারের উপদেশামৃত ক্লাসে ছিলেন তারা এই 6টা বেগ সম্পর্কে বিস্তারিত শ্রবণ করার আমি বলার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছিল এই 6টা বেগ সম্পর্কে। তো এখন যদি আমি 6টা বেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আজকে ক্লাসটা আরো লম্বা হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যোগাযোগ থাকে। যেমন ওই উপদেশামৃতের 6 বেগ দমি, ওই শ্লোকের 6টা বেগের যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটা এই যে আজকের ক্লাসের একটা অংশ। যে তারাই সুখী হতে পারবে যারা 6টা বেগ সহ্য করতে পারবে। তো আমি শুধু সংক্ষেপে শুধু নামগুলো বলবো। বাচু বেগ মানে বচনের বেগ, অর্থাৎ আমরা কথা বলার সময় মুখে যা আসে তাই বলে দিই, কিন্তু একটু পরে দেখা যায় যাকে বললাম তার অন্তরটা ছিঁড়ে তেনা তেনা হয়ে গেল। একটু পরে আমি বুঝতে পারলাম না, কথা বলা আমার ঠিক হয় নাই, কিন্তু আমি রাগের ছুটে মুখে যা আসছে তাই বলে দিছি, কিন্তু দেখা যায় সেটা আমার ভুল ছিল, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে, যাকে বলছি সে তো কষ্ট পেয়ে গেছে। এই জন্য আমাদের কথা বলার পূর্বে আমাদের এই বচনের বেগটাকে দমন করতে হবে। আমার কি বলা উচিত, কি বলা উচিত না, কোনটা আমরা বলবো, কোনটা বলবো না, অন্ততপক্ষে আগে একবার ছাড়া 10 বার হিসাব করে বলা উচিত এটা আমার এখানে বলা ঠিক হবে কিনা। যদিও এই বেগটা আমিও দমন করতে পারি নাই, আমার তো কোনো বেগই দমন নাই, এটা আসলে বলে লাভ নাই, কিন্তু এটাও খুব কঠিন। আমাদের কথা বলার আগে ভাবতে হবে যে আমি এটা বলবো, এটা কি ঠিক, হুট করে বলে ফেলি। তো যাই হোক, এটা হচ্ছে বাচবেগ। ক্রোধ বেগ, রাগ, প্রচন্ড রাগ। এই রাগ উঠলে আমাকে কন্ট্রোল রাখতে হবে, আমি কারোর সাথে রাগ করব না, আমার সাথে যেই রাগ করুক না কেন কোল কোল, আমাকে ঠান্ডা থাকতে হবে। তারপর হচ্ছে মনোবেগ, মনের বেগ মানে মন যা চাই তাই করলাম, সেটা ভালো কি মন্দ সেটা বিচার বিশ্লেষণ করলাম না, মন চাইছে এটা করতে ব্যাস করে ফেললাম, এরকম করলে হবে না। এটা হচ্ছে মনের বেগ। আমাদের এই মনের বেগটাও দমন করতে হবে। মনকে বোঝাতে হবে যে আমার জন্য কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা করলে আমার অধপতনে যাব আর কোনটা করলে আমার উন্নতি হবে, এইটাকে আমাদের বুঝে তারপরে এই মনের বেগটাকেও দমন করতে হবে। তাহলে জিহ্বা বেগ, যা চাই, মন যা চাই তাই খাই। আরে জিহ্বাটা কত কিছু খেতে চায়, কিন্তু জিহ্বা খেতে চাচ্ছে, কিন্তু আমার জিহ্বাকে দেওয়া যাবে না। কি করতে হবে? এই জিহ্বার বেগটাকে দমন করতে হবে। কিভাবে? জিহ্বাকে শিক্ষা দিতে হবে না, কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই তুমি খেতে পারবা না। তুমি যা খাবা সেটা অবশ্যই তোমাকে সেটা কৃষ্ণ প্রসাদ হতে হবে, তা না হলে যত সুস্বাদু হোক তুমি সেদিকে লোভ দিতে পারবা না। এইভাবে এই জিহ্বাকে দমন করতে হবে, জিহ্বার বেগটাকে। তো এই জন্য এই যে জিহ্বার বেগ, আর একটা উদর বেগ, পেট পুরে খাওয়া, খেতে 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 পেট ভরে গলা পর্যন্ত খেয়ে ফেলি, এরকম না। যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই
আহার গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব। উদর মানে পেট, পেট পুরে খাওয়া। আর এই যে উদর, এই উদরকে আমরা প্রসাদ দেব, সেটা অবশ্যই কৃষ্ণ প্রসাদ, কিন্তু অধিক হারে না, যতটুকু প্রয়োজন। আর আমরা কি করি, সরি আমরা না, আমি কি করি, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইয়া ফেলি, 3 জনে ডেকাই খাই ফেলি। কতদিন ধরে খাই না, খুব ক্ষুধা লাগছে, খাইতে পড়ছি, আর কোনো কথা, গলা পর্যন্ত খায় তারপরে উঠি, দরকার হলে আরেকজন টাইনা উঠায়। এই যে উদর বেগ, এটাকে আমাদের দমন করতে হবে। আর একটা হচ্ছে উপস্থের বেগ, সেটা হচ্ছে মৈথুন ক্রিয়া। আমরা যত্রতত্র যার তার সাথে যে কোনো অবস্থায় এই মৈথুন ক্রিয়া থেকে বিরত থাকবো। শাস্ত্রের নির্দেশ মেনে অবশ্যই আমাদের এই মৈথুন ক্রিয়ায় লিপ্ত হতে হবে, নতবা এটা আমাদের জন্য হয়ে যাবে এক বিশাল প্রতিবন্ধকতা। তো এই জন্য যিনি ইন্দ্রিয়ের যে এই যে সমস্ত বেগ এবং তার যে মন, এইটাকে যারা বশ করতে পারছেন, তাদেরকে বলা হয়েছে শাস্ত্রে গোস্বামী। গোস্বামী মানে হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী। গো মানে ইন্দ্রিয়, গো দাস, ইন্দ্রিয়ের দাস। যারা এটা করতে পারেনি তারা হচ্ছে গো দাস। তিনি হচ্ছে ইন্দ্রিয়ের দাস, মন যা বলে তাই করে। একটা গান আছে, কি যেন মনে পড়লো, যে মন যা করো তারাই করে এইভাবে। গানটা কি কেউ বলতে পারবে? এরকম একটা গান আছে, যে মন যা চায় তারাই করো এইভাবে। এটা হচ্ছে গো দাসের কথা। আর গোস্বামী হচ্ছে মন চাইছে এটা শাস্ত্রের বিরুদ্ধ বাদ। মনকে প্রতিদিন সকালবেলা উঠে 10টা করে চপেটাঘাত করতো তারা, যারা গোস্বামী। যে না, এটা চাইছে, এটা চাওয়া আর চাওয়া যাবে না, ঠাস করে মনের গালে আমাদের একটা চর মারতো, মানে ওটা দেবে না, দেওয়া যাবে না। তো এই জন্য বলছে, যারা কিনা এই মনকে সংযত করে চলতে পারে তারা হচ্ছে গোস্বামী, আর যারা সেটা পারে না সেটা হচ্ছে গোদাস। তো আমাদের যে এই যে জড় কামনা বাসনা, এগুলো আসলে অতৃপ্ত থেকেই যায়। আজকে যে কামনাটা আসছে সেটা পূর্ণ হলে কালকে আরেকটা নতুন কামনা এসে আমাদের দুয়ারে এসে হাত পাতবে। আজকে আমার একটা সাইকেল নাই, একটা সাইকেল হলে চলবে। আবার কালকে সাইকেল আছে, না এবার একটা মোটর সাইকেল দরকার। এবার মোটর সাইকেল আছে, না রোদ বৃষ্টিতে সমস্যা, এবার একটা প্রাইভেট কার দরকার। আবার প্রাইভেট কার হবে, না এটা তো রাস্তায় চলে, আমার একটা হেলিকপ্টার হলে ভালো হয়। না আবার হেলিকপ্টার হলে, না এবার তো আসলে এটা বেশি স্পিড না, একটা প্লেন হলে ভালো হয়। তার মানে কি, আমার একটা চাহিদা যাবে আর একটা চাহিদা আমার আসবেই। এটা অতৃপ্ত, চির অতৃপ্ত। এই জন্য এই যে জড় বাসনা, এগুলোকে আমাদের বেশি প্রশ্রয় দেওয়া উচিত না, কারণ এগুলো একটা যাবে, একটা পূর্ণ হলে আর একটা এসে দ্বারে এসে হাত পাতবে। হ্যাঁ সঞ্জিত কুন্ডু প্রভু বলুন। প্রভু আপনাকে শোনা যাচ্ছে না। ওকে, তো তখন কি হবে, যখন আমরা পাবো না, তখন আমাদের ক্রোধ, রাগ, এই না পাওয়া থেকে রাগের সৃষ্টি হবে, ক্রোধ। এবং তার ফলে কি হবে, চক্ষুটা দেখবেন রাগে লাল টকটকা হয়ে গেছে, আর বক্ষ উত্তেজিত, এরকম। এটাকে কি বলি, রুদ্রমূর্তি, করাল মূর্তি। মানে একদিকে চোখ গরম হয়ে গেছে, আরেকদিকে বক্ষ এরকম ফুলে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। তাই এই জড়দেহকে ত্যাগ করার আগেই আমাদের এই বেগগুলো দমন করতে হবে। আর যিনি এটা পারেন তিনি হচ্ছে আত্মতত্ত্ববিদ। তিনি আত্মাকে জেনে ফেলেছেন, আত্মতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, আর তিনি এই জগতে সুখী হবেন। আর প্রত্যেকটা যুগীর কর্তব্য হচ্ছে এই কাম ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। যোগী বলতে আমরা মনে করি যে যারা ধ্যান করে এরকম কোন ব্যক্তি না। যিনি ভগবানের সাথে যুক্ত হতে চেষ্টা করেন তাকেই বলা হয় যোগী। আর কলিযুগে প্রকৃত যোগী হচ্ছে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত, তারা হচ্ছে কলিযুগের জন্য প্রকৃত যোগী। তারাই হচ্ছে ভগবানের সাথে প্রকৃতপক্ষে যুক্ত থাকার চেষ্টা করতেছে। তো 24 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলতেছেন,
যে যিনি আত্মাতেই সুখ অনুভব করে, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। আর তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এই শ্লোকটা আগে মুখস্থ করেছিলাম অনেক দিন আগে, মানে শ্লোক না, শ্লোকের অনুবাদটা, যে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, আত্মাতেই ক্রিয়াযুক্ত, আত্মাতেই উনি প্রীত, আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী এবং তিনি কি এই ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারেন। তো এটা আমরা তখন কি করতাম, এই এরকম ভাবে আমরা গীতাটা পড়তাম, কিন্তু এর থেকে যে কি বোঝানো হয়েছে এটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারতাম না। তো শ্রীল প্রভুপাদ খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আত্মায় যে সুখ আস্বাদন করি আমরা আত্মার দ্বারা, সেটা হচ্ছে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করতে হবে সেটা। মোট কথা হচ্ছে আত্মার যে সুখ আস্বাদন করেনি, মানে যিনি আত্মার থেকে যে আনন্দটা পাওয়া যায়, আমাদের দেহের দুইটা বিষয়, একটা হচ্ছে আত্মা এবং একটা হচ্ছে দেহ। আত্মার মাধ্যমে যে সুখ বা আনন্দ, সেই সুখটা যিনি লাভ করেনি, তিনি অনিত্য সুখভোগের বাহ্য যে ক্রিয়া, এগুলা কি করে পরিত্যাগ করবে? প্রভুপাদ বলছে এটাকে কখনো তিনি পরিত্যাগ করতে পারবে না। তিনি এই বাইরের ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা যে সুখ লাভ করা যায়, তিনি সেই সুখটাকে পরিত্যাগ করতে পারবেন। সেই সুখ লাভের চেষ্টা থেকে তিনি নিবৃত্ত হতে পারবে কখন? যখন তিনি আত্মার যে সুখ, সেইটা যখন আস্বাদন করতে পারবে। এই জন্য যারা জীবনমুক্ত পুরুষ তারা কি করে, তারা হচ্ছে সেই আত্মা কেন্দ্রিক যে সুখ, সেইটা লাভ করার চেষ্টা করে। আর তিনি এক জায়গায় স্থির হয়ে বসে সেই চিন্ময় চেতনা অর্জন করার বা চিন্ময় চেতনার মাধ্যমে তিনি জীবনের যে ক্রিয়াগুলি, এগুলোকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনই বাহ্যিক বা জড়জাগতিক যে এই যে কামনা বাসনা, যে আকাঙ্ক্ষা, ভোগাসক্তি, এগুলো তারা আশা করে না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত স্তর। এবং তখন একজন ব্যক্তি ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন। হরি বল। তাহলে একজন ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই সন্তুষ্ট, আত্মাই যার লক্ষ্য, এর মানে এইটাই যে আমাদের এই সুখটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহকেন্দ্রিক, একটা হচ্ছে আত্মা কেন্দ্রিক। দেহকেন্দ্রিক সুখ হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা বিষয়ের ইন্দ্রিয়ের সাথে পাঁচটা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা ইন্দ্রিয়ের সাথে এই পাঁচটা বিষয়ের সংযোগের মাধ্যমে সুখ লাভ করার চেষ্টা করা। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে অনিত্য, কারণ দেহটাই অনিত্য। আর এর ঊর্ধ্বে যে আমাদের যে একটা জীব আত্মা রয়েছে, যেটা হচ্ছে নিত্য, চিরশাশ্বত, সেটা হচ্ছে আত্মা। আর এই আত্মা যখন আনন্দ পায়, তখন তার এই দেহের সুখের কথা মনে থাকে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ক্লাসে আছেন কেউ একটু বলুন দেখি যে আত্মার আনন্দ কোনটা, কিরকম ভাবে পাওয়া যায়? কেউ বলতে পারবেন? প্লিজ আপনারা একটু হ্যান্ড রেজ করবেন খুব দ্রুত, কারণ আমরা যেন সময় নষ্ট না করি। রেসপন্স করবেন, ক্লাসটা ভালো লাগবে। আত্মার থেকেও যে সুখ লাভ করা যায় তার দুইটা একটা উদাহরণ জাস্ট বলেন যে প্রভু এই যে এটা আমরা আত্মার মাধ্যমে সুখ পাইছি। দেহের মাধ্যমে সুখ তো পাইলাম, ওই তাপস বাসায় সেদিন কত পেট পুড়ে খাইলাম, 1.5 দিন ধরে খাই না, না খাইয়া থাকে, তারপরে খাইলাম, কি আনন্দ, কি স্বাদ, কি সুখ। হ্যাঁ অমল প্রভু বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। যখন আমরা যে নাম হচ্ছে, যখন আমি কীর্তনে থাকি, তখন মনে বাহ্যিক গুলো বা সংসারিক গুলো চিন্তা আমরা কাজ করে না, হরি বল। ওখানেই মনে করা থাকি। আমার মনে হয় যে এটাই আত্মার সুখ। শান্তি, সুখ। হরি বল। অসংখ্য ধন্যবাদ অমল প্রভুকে, যথার্থ উত্তর দিয়েছেন। অমল প্রভু যখন কীর্তনে থাকে তখন তার আর বাহ্যিক কোনো চেতনা থাকে না, জ্ঞান থাকে না, মোবাইলে কি হইলো, কে ফোন দিল, বাড়িতে কি হইলো, অফিসের কি খবর, কোনো চেতনা থাকে না। তার মানে তিনি এই আনন্দ পাচ্ছেন কীর্তনের মাধ্যমে, এটা হচ্ছে আত্মার আনন্দ পাচ্ছে। সেদিন
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি যেদিন, সেই দিন আমাদের ক্লাসে যে মানিক সরকার প্রভুর আইডিতে মুকুন্দ ভগবান দাস প্রভু, তিনি একটা কথা বলেছিলেন। প্রভু কি কথা বলছিলেন একটু বলবেন? কীর্তনের সময় একটা কথা বলছিলেন, আনন্দের বহিঃপ্রকাশ ছিল এটা, কি সেটা কথাটা? মুকুন্দ প্রভু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, মুকুন্দ প্রভু বলছিলেন। হ্যাঁ, বলছে যে আপনার গৃহে ওই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির দিন আপনি একটা কথা বলেছিলেন কীর্তন করার সময়, সে কি যেন বললেন? কোনটা প্রভু? যেটা বললেন যে সার্থক সার্থক কি যেন সার্থক একটা শব্দ ব্যবহার করলেন না, যে সার্থক। ও খোল বানানো যে সার্থক সন্ধ্যের কীর্তন শুনে। হ্যাঁ, কীর্তনের মাঝখানে মুকুন্দবাবু বলতেছেন মৃদঙ্গটা নষ্ট ছিল, তার আগের দিন ঠিক করে নেওয়া হয়েছে, 600 টাকা দিয়ে ঠিক করা হয়েছে। তখন প্রভু বলতেছে যাক, মৃদঙ্গ ঠিক করা সার্থক হয়েছে। অর্থাৎ এত আনন্দ হয়েছে কীর্তনে, তার যে টাকাটা সেটা উসুল হয়ে গেছে। তার মানে কি? এটা হচ্ছে আনন্দ, দিব্য আনন্দ। তো বিষয়টা যে এরকম যে আমরা এই যে কীর্তনের মাধ্যমে, ভগবত কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের সামনে নৃত্য করার মাধ্যমে, ভগবানের সেবা পূজা করার মাধ্যমে মনের থেকে যে আনন্দটা পেয়ে থাকি, এটাই হচ্ছে আত্মার আনন্দ। আর যারা কিনা এই ধরনের আত্মার আনন্দ উপভোগ করে, তাদের কাছে তখন জড় ইন্দ্রিয়টা তুচ্ছ হয়ে যায়। কেউ যদি মায়াপুর মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সুন্দর বদন দর্শন করে, আমার মনে হয় তার পাশে সুন্দরী রমণী দাঁড়িয়ে থাকলেও তার চোখ ওইদিকে যাবে না। কথাটা ঠিক না ভুল? তাপস প্রভু কি বলেন? ঠিক বলছেন প্রভু। তাহলে এটাই হচ্ছে আত্মার আনন্দ। হ্যাঁ প্রভু, যথার্থ যথার্থ। আমি যখন 2010 সাল রূপ সনাতন স্মৃতি তীর্থ যশোর অভয়নগর রামসরা ইস্কন মন্দিরে দীক্ষা নিতে যাই, হরিনাম দীক্ষা, তখন আমি ওই মন্দিরে বিগ্রহ দেখার পর আমি আর চোখ ফিরাইতে পারছিলাম না, যে এত সুন্দর বিগ্রহ, রাধারানী এত সুন্দর। ওইটা ছিল আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর বিগ্রহ। তারপরে যখন মায়াপুরের বিগ্রহ দর্শন করি, আমার জীবনে আর কোনো এত সুন্দর শ্রেষ্ঠ বিগ্রহ আমি দর্শন করি নাই। মায়াপুরের রাধা মাধব এত সুন্দর। তা আমার মনে হয় কেউ যদি সত্যিকার অর্থে এই অন্তর দিয়ে যখন চোখটা করে রাধা মাধবকে দর্শন করবে, হাজারো সুন্দরী নারী তার পাশে দাঁড়িয়ে থাকলেও তার দিকে তাকানোর মতো তার সময় থাকবে না। এটাই হচ্ছে একটা প্রকৃত উদাহরণ। অর্থাৎ যারা কিনা প্রকৃত পক্ষে আত্মার আনন্দ লাভ করতে পারে, লাভ করেছেন, তারা এই জড় বিষয়ের প্রতি আসক্তি আনতে পারবে, তার আগে পারবে না। এই জন্য আমরা যারা আত্মার আনন্দ লাভ না করেই জড় বিষয়ে আসক্তি ত্যাগ করতে চাই, তারা হচ্ছে বোকা, পারবে না। এই জন্য আমাদের জড় বিষয়ের আসক্তি ত্যাগ করার পূর্বে আমাদের এই যে আধ্যাত্মিক আত্মিক আত্মার আনন্দ, আত্মাতেই প্রীত, এইটা লাভ করার চেষ্টা করতে হবে। যখন আমাদের এটা লাভ করব, তখন অটোমেটিক্যালি আমাদের ওইটা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে মূল শিক্ষা। তো আজকের ক্লাসের সর্বশেষ শ্লোক, যদিও আসলে এই 25 নম্বর শ্লোকটা দুই দিকেই যায়। একটা ঘরে যেমন দুইটা রুম, মাঝখানে একটা দেওয়াল থাকে, এই দেওয়ালটা এই ঘরেরও, এই দেওয়ালটা এই ঘরেরও, ওটাকে বলে সাধারণ দেওয়াল, কমন দেওয়াল, যে দেওয়ালটা দুই ঘরেরই থাকে। এমন না যে এই দেওয়ালটা এই ঘরের, আবার পাশের ঘরের জন্য আরেকটা দেওয়াল দেওয়া হয়েছে, তা না, একটা দেওয়ালই। ঠিক এই 25 নম্বর শ্লোকটাও আমরা আজকের সেশনেও আলোচনা হবে, আগামী সেশনেও এই শ্লোকটার উপর ভিত্তি থাকবে। কারণ আগামী ক্লাসে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি এই বিষয়ে আলোচনা করব। আর সেইখানে আমাদের এই 25 নম্বর শ্লোকের ক্লু দেওয়া আছে। আবার আমরা যে এই দুঃখ ভোগ করার যে কারণ,
এইটাও যে এই জড় সুখ, এই এই ক্লুটাও এই 25 নম্বর শ্লোকে ইঙ্গিত দেওয়া আছে। এই জন্য এই 25 নম্বর শ্লোকটা হচ্ছে আমাদের সাধারণ দেওয়াল। তো দেখি এই দেওয়ালে কি বলা আছে। আমরা আজকে দরকার সংক্ষেপে বলবো, প্রয়োজনে আগামী ক্লাসে এটা আবার ডিটেলস আলোচনা হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে 25 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এখানে সেই একই কথা, কিন্তু যেহেতু বিষয়টা রিলেটেড, এখানে বলা হচ্ছে যে সংযত চিত্ত, যার চিত্তটা সংযত, আর সমস্ত জীবের কল্যাণে রত, যার মনটা সমস্ত জীবের কল্যাণের রত আছে। এমন না যে আমি সমস্ত মানুষদের সেবা করি আর সব প্রাণীদের মাইরা মাইরা খাই, এরকম না। সমস্ত প্রাণী, সমস্ত জীব তাদের কল্যাণে রত। এই গাছটার কি করে উন্নতি হতে পারে? এই জন্য মহাপ্রভু কি বলছে, ঝাড়খণ্ডের ভিতর দিয়ে তিনি হরিনাম উচ্চস্বরে কীর্তন করতে করতে গেছে। কেন? কারণ ওইখানে বন জঙ্গল ছিল, পশু পাখি ছিল, সবাই যেন উদ্ধার হতে পারে। এবং এই ওই বন জঙ্গলের পশু পাখিরা, বাঘ, হিংস্র প্রাণী, হরিণ, গাধা, উট, বানর, সবাই কিন্তু মহাপুরুষের সাথে হিংস্রতা ভুলে একসাথে হরিনাম করছে, নৃত্য করছে, কেউ হিংসা করে নাই। তো এটাই হচ্ছে প্রকৃত উদাহরণ, যে যারা কিনা সমস্ত জীবের কল্যাণে রত, না শুধু বৈষ্ণবদের, না শুধু অভক্তদের, না শুধু ভক্তদের, না শুধু মানুষদের, না শুধু কোনো নির্দিষ্ট প্রাণীদের, প্রত্যেকটা জীবের কল্যাণে তারা কাজ করে। এবং যাদের সংশয় রহিত, কোনো সংশয় নাই এই পথে, ভগবানের পথে তাদের কোনো সংশয় নাই, এরাই হচ্ছে নিষ্পাপ। এবং এইরকম নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে, অর্থাৎ তারা এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারে। আর সেখানে গেলেই সুখ। এই যে আমি বললাম যে 26 নম্বর শ্লোক থেকে আমরা 28 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব কি করে আমরা সুখ ভোগ করতে পারি। তাহলে আমরা প্রথমে আজকে এই যে একটু ক্লো দিয়ে দিলাম যে এখানে তাদের ইন্দ্রিয় যাদের সংযত, আর যারা সমস্ত জীবের কল্যাণরত, আর যারা সংশয় রহিত, তারাই হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আর পাপ থেকে মুক্ত হলে তার তো আর কোনো পাপের শাস্তি ভোগ করতে হবে না, তারাই সুখী হবে। এটা হচ্ছে শুরু। আর আমাদের আজকের ক্লাসের বিষয় ছিল যে সুখ ভোগী হচ্ছে আসক্তি হচ্ছে জড় দুঃখের মূল কারণ এইটা। তা এইখানেও তো একই কথা, যদি আমাদের চিত্ত যদি সংযত না হয়, আর যদি আমরা সমস্ত জীবের কল্যাণ না করি, কোনো জীবকে হিংসা করি, তাহলে সেই জীবকে হিংসা করার কারণে সেই পাপের ফল আমাকে ভোগ করার জন্য আমাকেও যন্ত্রণা পেতে হবে। উদাহরণস্বরূপ, বাজার থেকে আমরা কেউ পচা মাছ কিনি না, বাজারে যে কি করি, আগে ভালো মাছটা দেখি, যেটা তাজা, যেটা নর্ত আছে, সেটা কিনে নিয়ে বাড়ি আসি, তারপরে পুচিয়ে মুছে কেটে তারপরে সেটা রান্না করে খাওয়া হয়। না কেন? তাজা মাছ টেস্ট ভালো হবে। তাহলে আমি একটা জীবকে হত্যা করার জন্য বেছে বেছে নিয়ে আসলাম, তাহলে এটা কি? এটা তো একটা জীবকে আমি হত্যা করলাম, কষ্ট দিলাম। তাহলে আমি যাকে বিনা কারণে কষ্ট দিলাম তার কারণে আমার পাপ হইলো, আর সেই পাপের ফল আমাকে অবশ্যই ভোগ করতে হবে, যার কারণে আমি কষ্ট পাবো। কিন্তু যারা হচ্ছে সংযত ইন্দ্রিয় এবং সমস্ত জীবের কল্যাণে রত এবং অসংশয়, যাদের ভগবানের বিন্দুমাত্র সংশয় নেই, তো এরকম যারা নিষ্পাপ হয়ে, তারাই নিষ্পাপ হয়েছে। আর এরকম নিষ্পাপ ব্যক্তি সুখ লাভ করতে পারে, আর নতবা আমাদের এর ব্যতিক্রম হলে দুঃখ ভোগ করতে হবে। এই জন্য যিনি কিনা কৃষ্ণ ভাবনায় পূর্ণরূপে জীবন অতিবাহিত করেন, তিনিই কেবল পারেন সমস্ত জীবের জন্য মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণে পরম কারণ, আমাকে একজন কেউ কষ্ট দিল, আমি যদি মনে করি না ও আমাকে কেন কষ্ট দিল, আমি ওকে খবর আছে, ওর খবর আছে আজকে, তার মানে আমার চেতনা উন্নত হয় নাই। আমার পরমারাধ্য গুরু মহারাজ, তাকে ফ্রান্সের এয়ারপোর্টে এক দস্যু গলায় ছুরি মেরে তার সম্পূর্ণ গলাটাই কেটে ফেলেছিল। জাস্ট 10 মিলিমিটার, কতটুকু জায়গা চিন্তা করেন, 10 মিলিমিটার জায়গা মাত্র অবশিষ্ট ছিল শ্বাসনালীর। তারপরে যদিও পুলিশ ওই আসামিকে ধরেছিল, তো গুরু মহারাজ তখন হাসপাতালে বেডে ভর্তি। গুরু মহারাজের কাছে পুলিশ আসছে কমপ্লেন লেখাতে। তখন গুরু মহারাজ বলছে যে আমি তো কারো বিরুদ্ধে কমপ্লেন করিনি,
আমি তো কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তাহলে আপনারা কেন তাকে ধরছেন? তাকে ছেড়ে দিন। গুরু মহারাজকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং গুরু মহারাজ হাসপাতালে বেডে ভর্তি মুমূর্ত অবস্থায়, যেখানে গুরু মহারাজের জীবিত থাকার বিন্দু মাত্র 0% সম্ভাবনা নাই, সেইখানে শুয়ে শুয়ে গুরু মহারাজ বলতেছে আমি তো কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করিনি। আপনারা কেন তাকে ধরেছেন? তাকে মুক্ত করে দিন। তো গুরু মহারাজ বলতেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কারণ কৃষ্ণ তার মাধ্যমে আমাকে এই শাস্তি দিয়েছেন। এটাই হচ্ছে চেতনা। এরা হচ্ছে ব্রহ্ম নির্বাণ স্তর অধিষ্ঠিত, এরা হচ্ছে মুক্ত পুরুষ। তারা জীবিত আছেন, এই জড়জগতে আছেন, এই দেহে আছেন, কিন্তু তারা জড়জগতের ঊর্ধ্বের অবস্থান করতেছেন, মুক্ত পুরুষ। আর আমার গায়ে যদি কেউ জল ছিটায়, তাকে আমি পারলে একটা ঘুষি মেরে দিয়ে আসবো। হ্যাঁ প্রভু বলুন, আমি তো ভয় পেয়ে গেছি যে এখান থেকে ঝড় বৃষ্টি আসে কই থেকে। কালকে যেমন প্রভু আমি এদিক ওদিক সেদিক 45 মিনিট ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারলেন? আচ্ছা, গাড়িতে কোনো ভাড়া নেই, দুপুর রোদের মধ্যে। তারপরে আমি যে তখন নিরুপায়, তখন আমি রাধা মাধবকে বললাম, হে মাধব, কোন রাস্তায় গেলে ভাড়া হবে সেই রাস্তায় নিয়ে চলো আমাকে, আমি তো বুঝতে পারছি না। তারপরে একটা বেকার রাস্তা, ওই রাস্তায় লোকই ঢোকে না, সেই রাস্তায় গেলাম। একটা বউ আর বাচ্চা উঠলো, মানে আমাদের বাড়িটাতে এপারে, ব্রিজের ওপারে, উনি বললো ওপারে যাবে। তা ওপারে যাওয়ার পরে প্রভু, ওপার থেকে বাড়ি আসতাম সে বিকেল 5:30টায়, আচ্ছা, চান খাওয়া সব ডগে, বুঝতে পারলেন? মানে ভিড়, প্রচন্ড চাপ। হ্যাঁ, প্রচন্ড চাপ। মানে আমি এবার বান্ধবকে ঠাকুরকে বলছি যে ঠাকুর, তুমি যখন আমাকে আহার করানোর সময় করবে তখনই আমি আহার করবো, তার আগে তো যাবি, আর যেতে পারছি না, তুমি যতক্ষণ না থাকছো আমাকে। আমি তোমাকে স্মরণ নিয়ে ভাড়া তুলেছি, তা তুমি জানো এবার বাড়ির থেকে ফোন করছে যে কখন খাবা, কখন চান করবা, সন্ধ্যা লাগতে গেল। আমি বাড়িতে বললাম যে কি করবো, আমি কি প্যাসেঞ্জার ছেড়ে আসবো নাকি, প্যাসেঞ্জার রয়েছে। তা আমি যখন ঠাকুরকে বললাম যে ঠাকুর, তোমার যখন ইচ্ছে হবে তখনই আমাকে তুমি খাওয়াবে, তার আগে আমি না খেয়েই থাকবো, তোমার চিন্তা নেই। তারপরে বাড়ির দিকে একখানা ভাড়া পেলাম, সেই ভাড়া নামিয়ে দিয়ে বাড়ি ঢুকলাম। তখন বাজে 5:45। দেখছে ব্যাপার, ওই যে বললেন না গুরু মহারাজ ভগবানকে দিয়ে শাস্তি দিয়েছে, সেই রকমই। আমি কালকে চোরকি বাজে মতন ঘুরে বেড়াচ্ছি, কোথায় ভাড়া পাবো, কোথায় ভাড়া পাবো, কোথাও যখন পাচ্ছি না, তখন তাকে স্মরণ করলাম যে তুমি আমাকে পথ দেখাও, কোথায় ভাড়া পাবো, নিয়ে চলো সেখানে। এবার ঠাকুর ভাবছে যে আমি তো ভাড়া তোকে দিয়েছি, এবার দেখি তোকে কি করিস, তুই ভাড়া মানিস না তুই তোর নিজের পেটে খাওয়ার চিন্তায় তুই বাড়ি দৌড়াস, কোনটা করিস। আমি দেখলাম যে না, ঠাকুরকে স্মরণ করে ভাড়া পেয়েছি, আমি যদি এখন খাওয়ার লোভে বাড়ি যাই, আর ভগবান সাড়া দেবে না আমার ডাকে, আমাকে কষ্ট করতেই হবে এখন। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের চেতনা। আমাদের চেতনা এরকমই হওয়া উচিত যে যা করাচ্ছে সব ভগবান করাচ্ছে, ভগবানের ইচ্ছায় সবকিছু ঘটতেছে। এই জন্য ভগবানকে বলা হচ্ছে সর্বকারণের পরম কারণ। আমার সাথে যা ঘটতেছে সবই ভগবানই ঘটাচ্ছেন। এটা আমার পূর্বজন্মের বা অথবা এই জন্মের কর্মফলের কারণেই হচ্ছে। এই জন্য আমাদের কি করা উচিত না, এই বিষয়ে কখনো দুঃখ করা উচিত না। যা ঘটতেছে ভগবান ঘটাচ্ছেন, কারণ তিনি হচ্ছেন পরম ভোক্তা, তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু এবং তিনি হচ্ছে আমাদের পরম শহীদ। আর আমরা যখন এইটাই ভুলে যাই, তখন আমরা যারা মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, তারা কি করি, তারা বিভিন্নভাবে আমরা কষ্ট ভোগ করে থাকি, কষ্ট পাই মনের ভিতর। তাহলে আমাদের কষ্টের মূল কারণ কি? ভগবানকে ভুলে যাওয়া। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কেন দুঃখ পাই? আজকের বিষয়, ক্লাসের মূল বিষয় ছিল আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে দুঃখের মূল কারণ। তাহলে এটাও হচ্ছে মূল কারণ। আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছি, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। আমরা যতক্ষণ কৃষ্ণের ছায়ায় থাকবো ততক্ষণ আমাদের আর কষ্ট স্পর্শ করতে পারে। যেই আমরা কৃষ্ণ ভুলেও অন্যদিকে যাব, তখন মায়া আমাদেরকে অবশ্যই জাপটে ধরবে এবং জাপটে ধরে বিভিন্ন রকম যন্ত্রণা দিবে। তবে এটা কিন্তু মায়া আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। মায়া কি তাহলে আমাদের শত্রু? সঞ্জিত কুন্ড প্রভু, আপনার কি মনে হয়, মায়া যে আমাদেরকে ধরে জাপটে যন্ত্রণা দিচ্ছে, এটা কি তাহলে মায়া আমাদের শত্রু? মায়া আমাদের শত্রু? শত্রু কিনা? না, শত্রু তো একদিকে দেখতে গেলে শত্রু,
আমরা ঠাকুরের কাছে পৌঁছাতে গেলে যাওয়ার আগে মায়া টানছে, কিন্তু এটাও ভগবানের একটা একরকম পরীক্ষা। না, কেন সুখ শান্তি সে তার পায়ের তলায় চেপে রেখে দিয়েছে। এবার যতদিন মায়ের পিছনে দৌড়াবি ততই ভুগবি, ততই আমাকে ডাকবি। এটা হচ্ছে আসলে মায়ের তিনি হচ্ছে আমাদের শত্রু না, তিনি হচ্ছে আমাদের আরেক বন্ধু। হ্যাঁ, গুরু মহারাজ আমাদের বন্ধু না শত্রু। গুরু মহারাজ তো আমাদের অবশ্যই বন্ধু, শত্রু হবেন কেন? ঠিক একই রকম মায়াদেবী হচ্ছেন আমাদের আরেক গুরু। গুরু মহারাজ আমাদেরকে বাবা ধন কইয়া বাসা ধন কইয়া মাথায় হাত বুলিয়া দিয়া বুঝায় যে এইদিকে যাইস না, ওদিকে গেলে কষ্ট পাবি, ভগবত ধামে চল। আর দুর্গা কি করে? দুর্গা হচ্ছে মা, আর গুরুদেব হচ্ছে মাসি, বুঝছেন? দুর্গা হচ্ছে মা আর গুরুদেব হচ্ছেন মাসি। মাসি কি করে? মাথায় হাত দিয়ে বুঝায়, বাবা রে এদিকে যাইস না, এটা এদিকে করিস না। মানে হে তো নিজের পেটের পোলা না দেখে বেশি কিছু কেউ পারে না, কিন্তু ভালো খারাপ লাগলে মানে কষ্ট পেলে খারাপ লাগে, এজন্য মাথায় হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে ভালো করে বুঝিয়ে বুঝে কয়। গুরুদেব হচ্ছে মাসি। আর মা হলো দুর্গা, থাপ পেয়ে কান কোন চটাস 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 চটাস, তোর কইছি না যাবি না, একটা থাপড়ামু। মানে দুর্গা হচ্ছে আমাদের মা। শুনবি না কথা, শুনবি না, গাড়ি ধরে চুবামু। কৃষ্ণ হলে যাবি না, থাকবি থাক, এই দেখ তোর দিলাম তোর চুবে। মানে এমন শাস্তি দিতে থাকে, যাবি না আবার এইখান থেকে। যেন আমরা এই জগতের এই কষ্টগুলো বুঝে আমরা তাড়াতাড়ি করে এই জগৎ থেকে ছেড়ে ওই ভগবত ধামে যাওয়ার জন্য রাস্তা খুঁজি। এই জন্য দুর্গা হচ্ছে আমাদের আবার আরেক বন্ধু, সুহৃদ, কিন্তু পরম শহীদ কৃষ্ণ। এই জন্য আমরা দুর্গা দেবীকে কখনোই অবহেলা করব না, কারণ তার কৃপার ফলেই এই দুঃখ আমাদের দিয়ে দিয়ে, মা যেমন সন্তানকে থাপড় মারতেও দ্বিধাবোধ করে না। আমার মা ছোটবেলা একটা উদাহরণ দিত, যে একটা ছেলেকে, একটা বাচ্চাকে স্নান করাইবো। এই আজকে কে ধরছে রে? আজকে দিদি ধরছে। সমস্যা নাই, কেন দিদি একটু পর ছেড়ে দিব, কারণ মায়া মোহাম্মদ বেশি দাদু দিদির। ভাই আজকে কে ধরছে রে? আজকে মাসি ধরছে। কয় ও তাও সমস্যা নাই, যাকে একটু পরে কেন দিলে দেবো না, ছেড়ে দেবো, বাইসে দেবো। কয় আজকে কেন ধরছে রে? আজকে মায় ধরছে। কয় আজকে আর রক্ষা নাই, থাকুক আর না থাকুক আজকে সুই লালাইবো। ঠিক আছে। তো বিষয়টা হলো এরকম, যে গুরুদেব যখন ধরে তখন ভালো করে বুঝায়, বাসাদন করে বুঝায়, কিন্তু যখন দুর্গা ধরে তখন আর বাসাদন না, ডাইরেক্ট সিল হালায়। তো এই জন্য দুর্গা হচ্ছে আমাদের আরেক গুরু। গুরুর মতোই দুর্গাদেব আমাদের কাজ করে কি, এই জগৎ থেকে যেন আমরা তাড়াতাড়ি চলে যাই তারই ব্যবস্থা গ্রহণ করে। তো এই জন্য আমাদের কি করা উচিত? তাই সমস্ত মানব সমাজকে পুনর্জাগৃত করার জন্য অবশ্যই আমাদের সবচেয়ে কল্যাণকর কাজ হচ্ছে সবাইকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। আমরা যদি সবাইকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করতে পারি, তাইলে জগতের সবাই সুখ লাভ করতে পারবে। এই জন্য যারা কৃষ্ণ ভক্ত তাদের মনে ঈশ্বর সম্পর্কে কোনো দ্বিধা থাকে না, কোনো সংশয় থাকে না। তারা কি থাকে? তারা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকে, কারণ তারা সবসময় কৃষ্ণ ভাবনায় থাকে। তাদের জাগরণে, কর্মে, কাজে, খাওয়া দাওয়ায় সবসময় কৃষ্ণ চেতনা থাকে। আর এটা হচ্ছে দিব্য ভগবত প্রেমের একটা বহিঃপ্রকাশ। এই জন্য যে সকল মানুষ কেবল সমাজের কল্যাণ করতে চায়, জাগতিক সুখ, জাগতিক লোকের সেবা, সমাজে বড় বড় দাতব্য চিকিৎসালয় খোলা, অমুক সেবা দেওয়া, তমুক সেবা দেওয়া, আসলে প্রকৃতপক্ষে তারা কোনো সেবাই দিতে পারে না, কাউকে সুখী করতে পারে না। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে সমাজে কিছু কিছু গুণী ব্যক্তি আছে যারা সমাজের দৃষ্টিতে, সবার দৃষ্টিতে সম্মানীয়, পূজনীয়, স্মরণীয়, বরণীয়, তাদেরকে ভগবানের সাথে তুলনা করা হয়। ধরুন একটা হাসপাতাল কেউ দিল, বিনামূল্যে চিকিৎসা করা হবে, ওষুধ পথ্য যা লাগবে সব বিনামূল্যে দেওয়া হবে, এবং সমস্ত রোগের চিকিৎসা করা হবে, সব ফ্রি। তাকে নিঃসন্দেহে ভগবানের মতো পূজা করা হবে। তাহলে তিনি কি প্রকৃতপক্ষে সবাইকে সুখ দিতে পারবে? একজন লোক তার হাসপাতালে গেল, তার অন্তিম সময় চলে আসে, সে হাসপাতালে গিয়ে মারা গেল, তাকে তো সুখ দিতে পারলো না। আবার একজন লোক প্রচন্ড পেটের ব্যথায় যন্ত্রণায় ভুগতেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তাকে চিকিৎসা করা হলো, তাকে সেই যন্ত্রণা থেকে উপশম করা হলো। তাহলে আমার দৃষ্টিতে, সাধারণ লোকের দৃষ্টিতে তাই মনে হবে না, সে খুব ভালো একটা কাজ করছে, তাকে উপকার করলো। কিন্তু পেট বিষ গেছে, কিন্তু তার সংসারের অন্য কোনো জ্বালা যন্ত্রণায় সে আবার ভুগতেছে। কি ঘটনা ঠিক না ভুল?
সে হাসপাতালে গেল, হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে তার পেট ব্যথা সারিয়ে নিয়ে আসলো, কিন্তু বাসায় আসার পর পেট ব্যথা নাই, কিন্তু তার অন্য কোনো জাগতিক যন্ত্রণা তার ভিতরে কাজ করতেছে। এটা হতে পারে? সবার ভিতরে আছে সংসারের জ্বালা, আছে কিনা? সংযুক্ত প্রভু কি বলেন, আছে না নাই? আচ্ছা, মুকুন্দ ভগবত প্রভু, আপনি কি ক্লাসে আছেন? তো বিষয়টা হচ্ছে এরকম, যদিও সে পেটের ব্যথা উপশম করছে, কিন্তু বাসায় এসে সেই পেট ব্যথার যে যন্ত্রণা ছিল তার চেয়ে অধিক যন্ত্রণা সে পাচ্ছে তার পরিবেশ অথবা সংসার থেকে, অথবা তার পরিবার থেকে। তাহলে সে কি করে তাকে সুখ দিল? এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যারা এরকম সমাজের কল্যাণ করার চেষ্টা করতে, তারা প্রকৃতপক্ষে কারোর কোনো কল্যাণই করতে পারতেছে না। একমাত্র কল্যাণ করতেছে তারাই, যারা মুক্ত পুরুষ। তারা কি করতেছে? তারা ওই রকম যারা কষ্টে আছে তাদের প্রত্যেককেই কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করে, জড় বিষয়ের থেকে মুক্ত করে ভগবত ধামে যাওয়ার জন্য কৃষ্ণর দিকে ধাবিত করতেছে। আর সেটাই হচ্ছে প্রকৃত সুখ এবং প্রকৃত উপকার। এই জন্য বাহ্যিক দেহ আর মনের যে সাময়িক উপশম, সেটা কখনোই শান্তি দিতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের জীবন সংসারের যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, এগুলা থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র বিষয় হচ্ছে যে ভগবানের সাথে আমাদের সম্পর্কটাকে খুঁজে বের করা। অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছে পরম পূর্ণ, আর আমরা হচ্ছে তার অংশ। অংশের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের দাসত্ব স্বীকার করা। এই জন্য আমাদের এই কৃষ্ণের সাথে যে আমরা আমাদের চিরস্থায়ী যে একটা সম্পর্ক, সেইটা যখন সে উপলব্ধি করতে পারবে এবং উপলব্ধি করে ভগবানের চরণে আত্মসমর্পণ করবে, ভগবানের চরণে শরণ গ্রহণ করবে, ভগবানের সেবায় যুক্ত হবে, ভগবানের জন্য কর্ম করবে, তখনই তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য যোগ্য বলে প্রমাণিত হবে, এবং তখন তিনি মুক্ত স্তরে অবস্থান করবেন, আর তখনই তার সুখ লাভ করা সম্ভব। তো যাই হোক, তাহলে আমরা আজকে 25 নম্বর শ্লোকটা দুই দিকে আলোচনা করলাম। সুখ লাভের শেষ প্রয়াস, কিভাবে সুখ লাভ করতে পারি, আবার এদিকে দুঃখের কারণও আমরা জানতে পারলাম। এই জন্য আমাদের আজকের আলোচনা ছিল 22 থেকে 25 4টা শ্লোক। এই 4টা শ্লোকের মূল বিষয় হচ্ছে আমাদের যে জড় ইন্দ্রিয় তৃপ্তি, ভোগের বাসনা, এটাই হচ্ছে আমাদের জড় সুখের, জড় দুঃখের মূল কারণ। এজন্য আমরা যত বেশি যেই জড় জগতের কামনা বাসনা নিয়ে মত্ত থাকব, ততই আমরা দুঃখ ভোগ করতে পারবো। ডিসিশন ফাইনাল। আমি বলি নাই, কে বলছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার 5ম অধ্যায়ের 22 থেকে 25 নম্বর শ্লোকে, এই 4টা শ্লোকে ভগবান বলছে। আর ভগবানের কথা কখনোই মিথ্যা হওয়ার নয়, কারণ ভগবানের কথাতে কি নাই? 4টা দোষ নাই। ভ্রম প্রমাদ বিপ্লব সার করোনা পাঠক, ঈশ্বরের বাক্যে নাই দোষ এইসব। যেহেতু এইগুলো নাই, সেহেতু এটা চিরন্তন সত্য। আর ভগবানই বলছে যে জড় বিষয়ের সুখভোগই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। অতএব এরপরেও কে কে আছেন এই জড় দুঃখ ভোগ করার জন্য, জড় সুখের পিছনে ছুটবেন? হ্যান্ড রাইজ করুন। যদিও আমি 1 নম্বরে আছি, 2 হাত তুলছি। আমাদের উচিত না জড় দুঃখকে ভোগ করা। আর জড় দুঃখকে ভোগ থেকে নিবৃত্তি পেতে হলে অবশ্যই আমাদের জড় সুখের আসক্তিটা ত্যাগ করতে হবে, আত্মিক সুখ লাভ করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখব যে আমরা সত্যিকার অর্থে সুখী হতে পারবো। এজন্য আসলে প্রভুপাদ বলতো যে আমরা সুখ চাই, কিন্তু সুখের রাজধানী চিনি না। দুঃখালয়ে গিয়ে আমরা সুখ খুঁজি। এই পৃথিবীকে বলা হয়েছে দুঃখালয়ম, অশাশ্বতম। এটা হচ্ছে দুঃখের আলয়, আর আছে অশাশ্বতম, মানে শাশ্বত না, চিরন্তন না, চিরস্থায়ী না। তো এই জন্য আমাদের সুখ লাভ যেহেতু আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সুখের রাজধানীতে যেতে হবে। আর সুখের রাজধানী হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম বৈকুণ্ঠ ধাম। তো এই জন্য আমাদের উচিত পরমেশ্বর ভগবানের শরণাগত লাভ করা, তাহলে আমরা এই দুঃখ থেকে নিবৃত্ত হতে পারবো আর সুখ লাভ করতে পারবো। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো যাই হোক, যারা কিনা আমাদের এই ফেসবুকে লাইভে এবং আমাদের এই গুগল মিট ক্লাসে যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই কৃষ্ণপ্রীতীয় শুভেচ্ছা। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর তার আগে যদি আজকে কারো কোনো প্রশ্ন থাকে, সেটা ফেসবুক থেকে হলে কমেন্ট করে জানান, আর ক্লাসে হলে আপনারা হ্যান্ড রাইজ করে জানান। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর না থাকলে লিভ নিতে পারেন। আমরা আজকে ক্লাস এখানেই শেষ। আর রিসাইটিং যেহেতু আগে হয়ে গেছে, আজকে আর কোনো ক্লাসও হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে ফেসবুকে লাইভে যারা আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন, আর না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করে দেব। হ্যাঁ, মুকুন্দ ভগবত প্রভু বলুন। প্রভু যে প্রশ্নটা দিয়ে দিচ্ছে, আপনি সাবমিট করে দিন গ্রুপে। আমি কেন? আপনার কাছে পাঠিয়েছি। আমার কাছে পাঠালে হবে না প্রভু, আমারটাই কাজ করেন, আপনাকে আপনি পাঠাবেন। কেন, আপনি কি চাপ দিতে